আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি? আপনি বলবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি? আপনি কি বলবেন যে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? তবে একটা কষ্ট পাইছি, কইতাম নেই, কথাটা কইতাম নেই, কষ্ট পাইবেন। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আজকের ওয়াজটা ওই প্রতিজ্ঞা ছাত্রগুলারে ছুটি দিয়ে দিছে। এই কাজটা ভালো করছে না, কথা কোন ঠিক না বেটি? আমি যে ওয়াজ করছি আসতে বন্ধ দিছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুনছিলাম এই যে গুড 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 আছে 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 তো আচ্ছা, তাইলে এক্সট্রিমলি সরি। আমি যেটা শুনছিলাম এটা মনে হয় আসেনি। কই আছে? কই রে? হাত রাস্তা কয়েকটা ও এন্ডা বলা মন্ডি আইসে 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 রে আইসে, আমরা মিলে গেছি। বাহ 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 ভাগলা, বাহ বাহ বাহ। এটাই হলো সম্প্রীতি। এটাই কি? আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি, কি না? বুঝে কাটলে মানবেন, না কাটলে না মানবেন, কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতে। কথা কন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা বাজান, আমার হলে অনেক অনেক কিছু কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ দিয়ে কাজ করি। এই জন্য আমাকে দিলে আমার আমনে বুঝাই, আপনার দলে নিন, নাইলে আমনে বুঝে আমরা দলে আইন, ঠিক না বেটা? কিন্তু এই যে ওয়াজের জন্য আমি শুনছিলাম কিন্তু সকালবেলা, বুঝছো নি ব্যাপারটা হুজুর? আমি শুনছিলাম যে বন্ধ দিয়ে ফুলামানটা ফাটাই দিছে। আমি তো ফুলামান ফাটাইছে, আরে তার মধ্যে তো অনেক ফুলামান আছে আমার ভক্ত, কথা কোন ঠিক নেই? তাই রোজে জিকির এরা হুনে, কথা কোন ঠিক না? এরপরে হ্যাঁ গেছে মাশাআল্লাহ, শুনে এরা ভালো আছে। এই জন্য বাবার আমার শুনেন, সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা কি? আগে তো মানুষ হিসেবে মানুষকে সম্মান করবেন, ঠিক না? একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করছে, রাস্তা কাটতে যাচ্ছে, আপনি কি মুসলমান ওইখান থেকে কিনতে যাবেন গা? আপনার আরো বড় দায়িত্ব হলো তারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া, কথা কোন ঠিক না? রক্ত লাগছে তারা দিয়ে দিবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মানুষ। এই জন্য যারা ভাই হুজুরে অনেক ধন্যবাদ, হুজুর নিজেও আসছেন, ছাত্ররা আসছেন, এটাই সুন্দর। কবি মাদ্রাসার অনেক ছাত্ররা আসছেন, হাফিজ মাদ্রাসার ছাত্ররা আসছেন। আমার কাছে ভালো লাগছে, আমি যেটা শুনছিলাম এক্সপান্স করলাম যে না আমি ভুল শুনেছি, আমার ছেলেরা এখানে আছে। ভাইরা আমার একটা কথা, আমার সাথে যদি আপনার মিল না থাকে, আমি যে এতক্ষণ কথা বলেছি, ধরুন না আমি 100 কথা বলেছি, আমার 100 কথার ভিতরে 98টা কথা আপনার সাথে মিলে নাই, এগুলো আপনি দরকার বাদ দিয়ে দেন। 2টা যদি মিলে, এই 2টা আপনি গ্রহণ করেন, কথা কোন ঠিক না বেঠিক? এত তো লাভ আছে কিনা বলেন? এই জন্য আমরা হানাহানিতে নাই, আমরা রাগারাগিতে নাই। হ্যাঁ ছেলেরা ভালো করে লেখাপড়া করবা, তোমার মায়েরা অনেক স্বপ্ন দেখে তোমাকে মাদ্রাসায় দিয়েছে, উস্তাদের কথা শুনবা, ঠিক মতো লেখাপড়া করবা। কিন্তু একটা কথা কি, আমরা মিলেমিশে থাকবো, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ধরনের ত্রুটি হয়, আকীদার ত্রুটি হয়, আমি কিন্তু আজকে থেকে এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, আমরা এটা উল্টি মিলেমিশে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজন লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলা ঢিলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি সব ঘরানার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে, আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয়, এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমন হয়েছে, তো ভাই কীভাবে এটা সমাধান করবো? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশাখীটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি, জনগণ, দেশ একটা ভালো মেসেজ পাবে, কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে দিই, শেষ কথা, আখিরি কালাম, শেষ কথা হলো, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, এত বড় স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। এই ফুলাফান্ডে 3 বার কঠিন, ওই পিসাবরে আমরা মানি, একটা হইল মসজিদে আয়া আমরা দেশে কিছু মুরিদ আছে না, একটা হইল মাছ গাতার থেকে পাইছে, বৈশালের গাতার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশাল কথা মনে হয়েছে, একবার আরে জায়গা করবো বৈশালে মনে করেন একটা গাতার মধ্যে
একটা হইল মাছ পাইছে, পাইয়া এটারে নাহে দিয়া ওই যে এটা দিয়ে একটা সুতা ঢুকাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পীর সাহেবের বাড়িতে, যাই করতেছে বাজান একটা কাতার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম, একটা হইল মাছ পেয়েছি। পীর সাহেব কি দরকার ছিল তোমার মার কাছে দাও, এটা জিয়াই রাখো। দরকার ছিল পীর সাহেবের বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লয়ে খাও। এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যেত, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে রয়ে গেছো, আমার লাগে পাঠাই দিচ্ছে ফুত, আমি পাইছি, আমি খাইছি, যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর পীর সাহেবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই কথা ঠিক নেই? এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। একটু জিকির করতে 5 মিনিট জিকির করে নেন, অনেকজন কইছে। তাইলে একটু জিকির করি। জিকির করবো কার জন্য? তবে একটা কথা বলি, আমি যেভাবে ওয়াজটা প্রথম শুরু করছি, যদি আমি অন্যান্য কথা বলতাম তাইলে আমার অনেক সময় এমনি যাইতো। আমি কিন্তু ওয়াজটা প্রথম থেকে শুরু করে দিছি। মারহাবা জোরে কর। আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না, শুধু একটাই কথা, একজনের সন্তুষ্টির জন্য, একজনের সন্তুষ্টির জন্য আপনারা ইবাদত করবেন। তিনি কে?